জন্ম করো যত তথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। বেশ কিছুদিন লাইভেও আসতে পারিনি, কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আমার শরীরটা খুবই খারাপ গিয়েছিল, জ্বর ঠান্ডা লেগেছিলো, সেই কারণে আমি কোনো কিছু আসতে পারিনি লাইভে। তো আজ থেকে আশা করছি আবার লাইভটা কন্টিনিউ করব। আশা করছি লাইভের যে ক্যাপশন দিয়েছি এটা দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের লাইভ অনুষ্ঠানটি কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, এই যে মঙ্গলের গোচর হয়েছে, কপাল খুলে যাবে কিন্তু 3 রাশির। 1 মাস কিন্তু এক কথায় থাকবে এরা রাজার হালে। তাহলে পুরো ভিডিওটাই জানতে গেলে বা দেখতে গেলে কিন্তু তোমাদের স্কিপ না করে পুরোটাই দেখতে হবে। আর যারা যারা জয়েন হচ্ছ একটুখানি জানিও আমার আওয়াজ ঠিকঠাক আছে কিনা, আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা। যদি কোনো রকম সমস্যা একটু কমেন্ট করে জানিও। মঙ্গলকে কিন্তু গ্রহের সেনাপতি বলা হয়ে থাকে, এটা আমরা প্রত্যেকেই জানি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মঙ্গলকে বলা হয় গ্রহের সেনাপতি। তাকে শক্তি এবং সাহসের প্রতীকও কিন্তু বলা হয়। অর্থাৎ কোনো ব্যক্তির জন্মছকে যদি মঙ্গল পাপপীড়িত থাকে, মঙ্গল দুর্বল হয়ে থাকে বা মঙ্গল নিচস্থ হয়ে থাকে, সেই ব্যক্তির কিন্তু মানে সাহস শক্তি কমই থাকে, এইটাই জানা যাচ্ছে। আবার সনাতন ধর্মে কিন্তু মঙ্গলকে অনেক শুভ বলে মানা হয়েছে, আমাদেরই সনাতন ধর্মে। তার কারণে একজন ব্যক্তির মধ্যে কিন্তু ইচ্ছা শক্তি, নিষ্ঠা ও কিছু করার ইচ্ছা জাগে। তাহলে মঙ্গল যদি কারো জন্মকুষ্ঠিতে শুভভাবে না থাকে, এগুলো কিন্তু কোনো কিছু হবে না। তাই অশুভও যদি থাকে যথাযথ সময় কিন্তু অবশ্যই প্রতিকার করে নেওয়া উচিত। মঙ্গল 27 ডিসেম্বর 2023 কিন্তু ধনুরাশিতে প্রবেশ করে গেছে, অর্থাৎ একদিন আগেই কিন্তু মঙ্গল প্রবেশ করে গেছে ধনুরাশিতে। যদিও এই মঙ্গলের গোচর 12টি রাশির জাতক এবং জাতিকাকে কিন্তু প্রভাবিত করতে চলেছে বা প্রভাবিত করবে, তবে 3টি রাশি আছে যারা এই গোচরের কারণে কিন্তু অনেক সুবিধা পেতে চলেছে তোমাদের জীবনে। প্রথম যে রাশির কথা উঠে আসে, রাশিচক্রের প্রথম রাশি হলো মেষ রাশির সমস্ত জাতক জাতিকাদের কথা। এই যে মঙ্গলের গোচরের ফলে তোমরা বিশেষ লাভবান হচ্ছ, কীভাবে লাভবান হবে, কী পাবে, সম্পূর্ণটাই কিন্তু আমি বলবো। তার আগে বলে দিই, যারা যারা আমার থেকে কিছু জানতে চাইছে লাইভ শেয়ার করে জয়েন অপশানে ক্লিক করে জয়েন হয়ে যাও, আমি অ্যাড করে নেব। প্রথমে যে রাশির কথা বলবো, মেষ। মঙ্গলের এই গোচরের তোমাদের যে ক্ষেত্রেই কাজ করছো না কেন, তোমরা যে কোনো কর্ম বা যে ক্ষেত্রেই কাজ করছো না কেন, তাতে কিন্তু অগ্রগতির সুযোগ পাবে, অর্থাৎ এগিয়ে যাওয়া সেই কর্মে কিন্তু তোমরা সুযোগ পাবে মঙ্গলের এই গোচরের ফলে। তোমরা অনেক ক্ষেত্রেই কিন্তু সফলতা লাভ করবে, জীবনের ক্ষেত্রে বলো, কর্মক্ষেত্রে বলো বা দাম্পত্য জীবনে বলো, অনেক ক্ষেত্রে কিন্তু তোমরা সফলতা লাভ করবে বা করতে চলেছ। তাই এই সময় বলবো যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছে, অ্যাডভেঞ্চার ভ্রমণে যাওয়ার জন্য কিন্তু পরিকল্পনা করতে পারো, তাহলে কিন্তু দুর্ধর্ষ টাইম কাটবে এবং ঘোরার মজাটাও কিন্তু তোমরা নিতে পারবে। বলবো এই সময় কিন্তু তোমরা পরিপূর্ণ আত্মবিশ্বাসে পূর্ণ থাকবে। অর্থাৎ অনেক সময় হয় কি, আমরা চেষ্টা করার পর যখন না পারি না, মনটা কিন্তু ভেঙে যায়, আত্মবিশ্বাস আমাদের কিন্তু কমে যায়, সেইটা কিন্তু একদমই তোমাদের এবার কেটে যাবে। ছোট ভাই ও বোনদের সঙ্গে কিন্তু সম্পর্ক মজবুত হতে চলেছে তোমাদের। কাদের না, মেষ রাশি জাতক জাতিকাদের। পরবর্তী রাশি বলবো সিংহ রাশি। মঙ্গলের গোচরেও কিন্তু তোমরা কিন্তু দুর্দান্ত লাভবান হতে পারবে। সিংহ রাশি, এই সময় মঙ্গলের গোচরে তোমরা তোমাদের আকাঙ্ক্ষাগুলি কিন্তু পূর্ণ করতে সক্ষম হবে। জীবনে যে কোনো আকাঙ্ক্ষা ছিল এতদিন ধরে পূর্ণ হচ্ছিল না, বলবো এবার কিন্তু খুব সুন্দরভাবে তোমরা এই আকাঙ্ক্ষাগুলো কিন্তু পূর্ণ করতে সক্ষম হবে। এই গোচর বা প্রযুক্তি বা ইঞ্জিনিয়ারের সাথে যারা যুক্ত রয়েছে সেই ব্যক্তিদের জন্য বলবো খুব ভালো, কর্মক্ষেত্রে কিন্তু দুর্দান্ত তোমরা লাভ পাবে, এটা আমি আমার গণনার মাধ্যমে দেখতে পাচ্ছি। যারা বিশেষ করে প্রযুক্তি বা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছে তোমাদের জন্য কিন্তু খুব শুভ বলবো। যারা প্রেমের সম্পর্কে যুক্ত রয়েছে, যারা লাভ অ্যাফেয়ারে যুক্ত রয়েছে, বলবো তাদের জন্য কিন্তু এই টাইমটা খুব ভালো, খুবই ভালো। তোমরা এই টাইমে কিন্তু খুব সুখ পাবে, স্বাচ্ছন্দ্য আসবে জীবনে। ব্যবসায়ীরা কিন্তু লাভবান হবে মঙ্গলের এই গোচরের ফলে। সিংহ রাশির জাতক বা জাতিকারা যেই কোনো ব্যবসা করো না কেন, বলো ব্যবসায় কিন্তু দুর্দান্ত উন্নতি পাবে। কর্মক্ষেত্রে কিন্তু নতুন কোনো দায়িত্বও পেতে পারো তোমরা, যারা যেই কর্ম করছো, চাকরি করছো, সরকারি হতে পারে বা বেসরকারি হতে পারে, কর্মক্ষেত্রে কিন্তু নতুন দায়িত্ব পাবে। তবে অপ্রয়োজনীয় ব্যয় কিন্তু নিয়ন্ত্রণ করা দরকার। অনেক সময় অপ্রয়োজনীয় ব্যয় তোমরা যেটা করে থাকছো সেটা বলবো নিয়ন্ত্রণে আনা দরকার, নাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। পরবর্তী রাশি বলবো ধনুরাশির সমস্ত জাতক জাতিকাদের কথা। তার আগে বলে নিই, যারা লাইভে যুক্ত হয়েছে, যদি আমার থেকে কিছু জানতে চাও লাইভ শেয়ার করে তোমরা জয়েন হতে পারো, অথবা ডেট অফ বার্থ কমেন্ট করতে পারো, কারণ অনেক সময় সমস্যা হয়, দেখি আমি অনেক দিনই সমস্যা হয় যে লাইফে নিতে চেয়েও আমি অ্যাড করতে চেয়েও পারিনি। তা বলবো যারা যারা শেয়ার করবে, তোমরা কিছু জানতে চাইছো, ডেট অফ বার্থও দিতে পারো, আবার
লাইভে জয়েন হতে পারো সরাসরি কথা বলার জন্য। পরবর্তী রাশি বলবো ধনুরাশি, সমস্ত জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো মঙ্গলের এই যে গোচর তোমাদের পারিবারিক জীবনের সম্পর্কগুলিকে কিন্তু খুব ইতিবাচক করে তুলবে। অর্থাৎ পরিবারের মধ্যে কারোর সাথে কারো মিল ছিল না, বারবার সমস্যা হয়ে যাচ্ছিল পরিবারের মধ্যে, সেইটা কিন্তু কেটে যাবে। ইতিবাচক সম্পর্ক কিন্তু সবার সাথে তৈরি হবে। যারা অবিবাহিত রয়েছে ধনুরাশির জাতক জাতিকারা বলবো মঙ্গলের এই গোচরের ফলে কিন্তু তোমাদের বিবাহ যোগ তৈরি হবে বা বিয়ের কিন্তু ভালো প্রস্তাবও পাবে তোমরা। মঙ্গলের গোচরে তোমাদের জীবনের শক্তি এবং আত্মবিশ্বাস কিন্তু প্রচুরভাবে বৃদ্ধি পাবে বা মঙ্গল কিন্তু বাড়িয়ে দেবে। তবে বলবো স্বাস্থ্য সম্বন্ধে কিন্তু বা স্বাস্থ্য সম্পর্কে কিন্তু বিশেষ সচেতন থাকা এই টাইমে দরকার। এবং বাইরের খাবার কিন্তু বলবো এক কথায় তোমরা এড়িয়ে চলো। যারা বাইরের খাবার খাচ্ছ বলবো এক কথায় বাইরের খাবার কিন্তু এড়িয়ে চলো, না হলে কিন্তু বিরাট সমস্যার মুখে পড়তে চলেছো তোমরা। তো এই ছিল আজকে আমার অনুষ্ঠান। এবার যেটা আমি করি, তোমাদের জন্ম তারিখ জন্ম সময় নিয়ে কিছু না কিছু গণনা করি। তো যারা যারা কিছু জানতে চাইছো লাইভ ঝটাপট শেয়ার করে কি করতে হবে, জয়েন হতে হবে। শেয়ার এই পর্যন্ত একজন করেছে, তার মধ্যে 3-4জন ডেট অফ বার্থ কমেন্ট করে দিয়েছে। আমি কিন্তু বলছি শেয়ার না করলে কিন্তু আমি বলবো না। যারা যারা কিছু জানতে চাইছো বেশি বেশি করে শেয়ার করতে হবে। যারা যারা কিছু জানতে চাইছো লাইভে শেয়ার করতে হবে। শেয়ার করে কিন্তু জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে যদি কিছু জানতে চাও আমার থেকে। অয়ন ব্যানার্জি, আমি তোমাকে বলছি অয়ন ব্যানার্জির সাথে থাকো। অয়ন ব্যানার্জি সাথে থাকো। 17 এপ্রিল 1994। জন্ম টাইম 8:40 AM কলকাতা। অয়ন ব্যানার্জি তুমি লাইভের সাথে থাকো, শুনতে থাকো। অয়ন ব্যানার্জি তোমার জন্ম রাশি হলো মিথুন রাশি, জন্ম লগ্ন হলো বৃষ লগ্ন। তুমি কিন্তু মিথুন রাশি বৃষ লগ্নে কিন্তু জাতক। বলবো ফাইন্যান্সিয়াল দিক দিয়ে কিন্তু অয়ন ব্যানার্জি তোমার একটু সমস্যা চলতে পারে। কারণ হলো দ্বাদশ গৃহে কিন্তু আমি রবি শুক্রতে দারিদ্র্য যোগ করতে দেখেছি, এই জায়গাটা কিন্তু একটা সমস্যা। আর সপ্তম গৃহে নিচস্থ রাহু বসে, লগ্নে নিচস্থ কেতু বসে, এই জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয়। এই জায়গাটাকে কিন্তু ঠিকঠাক করে নিও। যারা কিছু জানতে চাইছো আমার থেকে লাইভ শেয়ার করে লাইভে জয়েন হও, আমি অ্যাড করে নেব। আমার মনে হয় এটা সামনাসামনি কথা বলা তোমাদেরও সুবিধা, আমারও সুবিধা। তাহলে যারা যারা কিছু জানতে চাইছো লাইভ শেয়ার করে লাইভে যে জয়েন অপশন আছে ওখানে জয়েন হও, আমি তোমাদেরকে অ্যাড করে নিচ্ছি যারা যারা কিছু জানতে চাইছো। আজ অনেকদিন বাদেই লাইভে আসলাম, আমার শরীরটা বিশেষ একটা ভালো ছিল না। আজকে কতক্ষণ লাইভ করতে পারবো বলতে পারছি না, চেষ্টা করবো তোমাদের জন্য। তো যারা যারা কিছু জানতে চাইছো ঝটাপট লাইভ শেয়ার করে জয়েন হয়ে যাও। যারা যারা কিছু জানতে চাইছো লাইভ শেয়ার করে জয়েন হয়ে যাও। লাইভে যে জয়েন অপশন আছে ওখান থেকে তোমরা জয়েন হয়ে যাও, আমি অ্যাড করে নিচ্ছি। জয়ন্ত তোমার ডেট অফ বার্থ দিয়েছে, দীপঙ্কর পাত্র ঝাপু দিয়েছে। তোমরা লাইভ শেয়ার করে জয়েন হয়ে যাও, আমি তোমাদেরকে অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে? যারা যারা কিছু জানতে চাইছো লাইভ শেয়ার করে জয়েন হয়ে যাও। যে জয়েন অপশনটা আছে ওখানে ক্লিক করো, আমি অ্যাড করে নিচ্ছি। প্রসেনজিৎ মন্ডল, আমাকে জয়েন করুন, শেয়ার করলাম। আমি কি করে জয়েন করবো? তোমাদেরকে জয়েন রিকোয়েস্ট আমার কাছে পাঠাতে হবে, তখন আমি অ্যাড করে নেব। যারা যারা কিছু জানতে চাইছো লাইভটা শেয়ার করে
জয়েন হও, আমি তোমাদেরকে অ্যাড করে নেব। আর বলি, যারা যারা একদমই পার্সোনালি প্রেডিকশন নিতে চাইছো আমার থেকে, তারা 7866939421 এই নম্বরে কিন্তু আমাকে সরাসরি কল করে নিও। এই নম্বরে আমাকে সরাসরি কল করে নিও। এই পর্যন্ত একটাও জয়েন রিকোয়েস্ট আসেনি আমার কাছে। যাদেরকে অ্যাড করছি ঝটাপট একটু জয়েন হয়েছে। বড়া দেখলাম না, দূরে দূরে করে কেউ নেই, দিনে সব চলে যাচ্ছে। শুনতে পাচ্ছেন আমার কথা? দুঃখিত। সৌভিক ঘোষ বাবান, তোমাকে আমি বলছি শুনতে থাকো। সৌভিক ঘোষ বাবান, জন্ম টাইম 4:57। কলকাতা। সৌভিক ঘোষ বাবান, তুমি শুনতে থাকো। সৌভিক ঘোষ বাবান, তোমার জন্মরাশি মেষ রাশি, জন্ম লগ্ন হলো ধনু লগ্ন। তুমি কিন্তু ধনু রাশি মেষ লগ্নের কিন্তু জাতক। সৌভিক ঘোষ বাবান, তুমি যেটা জিজ্ঞেস করেছো চাকরি আছে কিনা, অবশ্যই আমি দেখতে পাচ্ছি আছে, কিন্তু ভাগ্যপতি নবমপতি গ্রহণ দোষে আবদ্ধ হয়েছে রাহু যুক্ত হয়ে। এই জায়গাটাকে ঠিকঠাক করে নিও, দেখো অবশ্যই পেয়ে যাবে চাকরি, কোনো চাপ নেই, পেয়ে যাবে। যারা কিছু আনতে চাইছো লাইভ শেয়ার করে চটাপট জয়েন হও। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আর বিষয় জানতে চাইছেন? হ্যাঁ, আমার বিষয় জানতে চাইছি। জন্ম তারিখ জন্ম সময় জানা আছে তো? হ্যাঁ, জানা আছে। বলুন জন্ম তারিখ বলুন। 10/7/1991, সকাল 10:50। 1991 বললেন তাই তো? হ্যাঁ হ্যাঁ 1991 বললেন তো? হ্যাঁ, 91. সকাল 10টা 10:50। টাইমটা আবার রিপিট করুন। টাইম 10:50, সকাল 10:50। আচ্ছা, কোথায় জন্ম? নবদ্বীপ। বুধবার ছিল তো জন্মবার? হ্যাঁ, বুধবার। আচ্ছা, আপনার মিথুন রাশি, হুম। কন্যা লগ্ন, জানতে চান? হ্যাঁ, জানতাম। কি জানতে চাইছেন বলুন। কেরিয়ার সম্পর্কে জানতে চাইছি। নিশ্চিন্তে দাঁড়িয়ে যাবেন, জীবনে অসুবিধা হবে না, একটু সময় লাগলেও দাঁড়িয়ে যাবেন। কিন্তু সময় তো আর কত, অলরেডি তো হয়ে গেল, আর কত? এই যে দ্বাদশে মঙ্গল বসে রয়েছে, হুম। 1 মিনিট, দশম ঘরে কেতু চন্দ্রতে গ্রহণ দোষ করেছে, এগুলো কাটিয়েছেন? না, এসব তো কিছু কাটায়নি। এগুলো কাটিয়ে নিতে হবে, নাহলে বারবার বাধাপ্রাপ্ত হতে হবে। তবে হবে, আপনি একদিন স্ট্যান্ড করে যাবেন, জীবনে অসুবিধা হবে না। আচ্ছা আচ্ছা, এগুলো ম্যারেজের কাটিয়ে কিছু নিতে হবে। আছে? হ্যাঁ, ম্যারেজের কোন দিকটা, ম্যারেজের দিকটা, বিবাহ। ম্যারেজ ম্যারেজ হুম। দ্বাদশ তো মঙ্গল বসে রয়েছে, আপনি মাঙ্গলিক যুক্ত। হ্যাঁ, মাঙ্গলিক, সেটা আমি জানি। এবং শুক্রকে নিয়ে বসে রয়েছে মঙ্গল। এই জায়গাটা একটু সমস্যা আছে, কারণ খুব বড় ধরনের সমস্যা আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আর কোনো সমস্যা, এমনি কোনো ফাড়া ফাড়া কিছু নেই তো? এত কিছু তো আমি লাইভে
বলি না, দুই একটা করেই প্রত্যেককে বলি, কারণ অনেকে লাইভে জয়েন হয়। আচ্ছা, ওকে ওকে ওকে, ধন্যবাদ। ওকে। যাদের যাদের লাইভে আমি অ্যাড করছি ঝটাপট জয়েন হয়ে যাও। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, পাচ্ছি। কার বিষয় জানতে চাইছেন? আমার ছেলে জয়জিৎ তেওয়ারি। জন্ম তারিখ বলুন। 3/8/2005। জন্ম টাইম? জন্ম টাইম 3:57 PM। কোথায় জন্ম? আসানসোল, ওয়েস্ট বেঙ্গল। বুধবার ছিল তো জন্মবারটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনার ছেলের রাশি হলো মিথুন রাশি, লগ্ন হলো ধনু লগ্ন, জানতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি জানতে ঠিক। চাইছেন বলুন। ওর পড়াশোনা এবং কেরিয়ার। পড়াশোনার জায়গাটা একটু ডিস্টার্ব আসবে, কিন্তু আপনি যেটা কেরিয়ার নিয়ে জানতে চাইলেন, কেরিয়ারে উন্নতি করবে বহুত। কোন লাইনে যাবে ও? এত কিছু জানতে গেলে তো পার্সোনালি পরীক্ষা নিতে হবে। আমি তো প্রত্যেকে অল্প কথা বলি, কারণ এই এতগুলো গণনা করতে গেলে অনেকক্ষণ টাইম লেগে যাবে, আমার চটাচট তো বলা সম্ভব না, অনেকে থাকে লাইনে, ঠিক আছে? ছোটখাটো প্রতিকার, সাথে- পড়াশোনার জন্য কিছু প্রতিকার। এই যে পূর্ণ কালসর্পদোষে জন্মগ্রহণ করেছে আপনার ছেলে, পূর্ণ কালসর্পদোষটা খণ্ডন করতে হবে। তারপরে একটা কবজ দেওয়া হবে। আমি এরকম তো ভাবে লাইভে কাউকে বলি না, বলে দিলাম অল্পের মধ্যেই কালসর্পদোষটা খণ্ডন করে দিলাম, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মেনি থ্যাঙ্কস। যারা যারা কিছু জানতে চাইছো লাইভ শেয়ার করে ঝটাপট জয়েন অপশনে ক্লিক করে জয়েন হও। এই মুহূর্তে কোনো জয়েন রিকোয়েস্ট নেই আমার কাছে। যারা যারা জয়েন হতে চাইছো জয়েন হয়ে যেতে পারো লাইভ শেয়ার করে। যারা যারা পার্সোনালি পরীক্ষা নিতে চাও আমার কাছ থেকে কল করবে সরাসরি 7866939421, এই নাম্বারে সরাসরি আমাকে কল করবে। যাদের যাদের অ্যাড করছি ঝটাপট যুক্ত হয়ে যায়। কার বিষয় জানতে চাইছেন? কার বিষয় জানতে চাইছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কার বিষয় জানতে চাইছেন? আমার। জন্ম তারিখ জন্ম সময় জানা আছে? হ্যাঁ, বলুন জন্ম তারিখ বলুন। 6 এপ্রিল 1971। 6 বললেন তাই তো? হ্যাঁ, 6 1971। জন্ম টাইম? ওই 11টা থেকে 12টা রাতের মধ্যে। টাইমটা ঠিক অ্যাকুরেট জানা নেই। কোথায় জন্ম? বোলপুর। মঙ্গলবার ছিল তো? হ্যাঁ, মঙ্গলবার। আপনার রাশি সিংহ রাশি, লগ্ন হলো ধনু লগ্ন, জানতেন এটা? হ্যাঁ, জানতাম। আচ্ছা, কি জানতে চাইছেন বলুন। ক্লিয়ার, একদমই কাজকর্ম নেই, পুরো বসে। কেরিয়ার বলতে কাজকর্ম দেখুন, আপনি যেই টাকা ইনকাম করবেন না জলের মতন সব বেরিয়ে যেতে থাকবে, রাখতে পারবেন না আপনি টাকা। ঠিক বললাম তো? হ্যাঁ, সেটাই হচ্ছে। সেটাই হচ্ছে, হ্যাঁ। কাজকর্ম নাই। প্রতিকার করিয়ে নিন যে যে সমস্যাগুলো রয়েছে আপনার জন্ম চার্টে, ঠিক আছে? কি প্রতিকার? আমি তো লাইভে কাউকে এরকম ভাবে এত কথা বলি না বা প্রতিকারও দিই না, আপনি জানতে হলে আমার সাথে সরাসরি কল করে নেবেন, ঠিক আছে? না না, প্রতিকারটা কি করতে হবে, কি সেটা আমি জানলে তাহলে সরাসরি কল করতে পারি। আমি কাউকেই বলি না লাইভে। ওকে, মানে কি
কি চলছে আমার এখন? বর্তমানে রাহুর মহাদশা চলছে, আর রাহু আপনার সেকেন্ড হাউসে বসে রয়েছে। ও ঠিক আছে। রাহুর সাথে শনি চলছে বর্তমানে। রাহুর সাথে শনি 2024-এ ঠিক হবে? জন্মছকে কিছু কিছু দোষ আছে, আমি আপনাকে বললাম। এবার সবটা এতখানি আমার ক্লিয়ারলি আলোচনা করা উচিত না লাইভে, আমি কাউকেই বলি না, ঠিক আছে? ওকে ওকে ভালো ওকে থাকবেন। আচ্ছা, যারা যারা শেয়ার করবে তারা তারা জয়েন হয়ে যাও। প্রসেনজিৎ মন্ডল রিকোয়েস্ট সেন্ড করেছি, তাও হচ্ছে কই? কোথায়? আমার কাছে কোনো রিকোয়েস্ট আসেনি গো তোমার তরফ থেকে। যাদের অ্যাড করছি ঝটাপট যুক্ত হয়ে যাবে। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়, নিজের বিষয়। আজকে কি ফার্স্ট নাকি এর আগে এসেছিলেন লাইভে? না, আজকেই ফার্স্ট। জন্ম তারিখ বলুন। 31 আগস্ট 1988। 31 আগস্ট হ্যাঁ 1988। হ্যাঁ। জন্ম টাইম বলুন। 9টা থেকে 10টা সকাল অ্যাপ্রক্স। কোথায় জন্ম? বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। বুধবার ছিল তো জন্মবার। হ্যাঁ হ্যাঁ। আপনার মেষ রাশি, লগ্ন হলো তুলা লগ্ন, জানতেন এটা? মেষ রাশি জানতাম। তুলা লগ্ন। আচ্ছা। কি জানতে চাইছেন বলুন। কেরিয়ারের ব্যাপারে, কবে সাকসেস আসবে লাইফে, সেই ব্যাপারে। সাথে থাকুন, হ্যাঁ। হুম। নতুন বছর থেকে অনেকখানি পরিবর্তন চলে আসবে, ঠিক আছে? মানে 24-এ 2024 পরিবর্তন। হ্যাঁ, বললাম 2024-এ অনেক চেঞ্জেস আসবে। অনেক অনেক চেঞ্জেস আসবে, কিন্তু কিছু কিছু জন্মচাটে সমস্যা রয়েছে, এই জায়গাগুলোকে ঠিকঠাক করে নিতে হবে, হ্যাঁ। আচ্ছা, আমি রায়গঞ্জে থাকি, এখান থেকে আপনার সঙ্গে যদি মানে কন্ট্যাক্ট করতে হয়, তাহলে কিভাবে কি কন্ট্যাক্ট করব, একটু আমি যদি তো ওয়েস্ট বলতেন। বেঙ্গলে থাকি না, আমি থাকি ব্যাঙ্গালোর, ঠিক আচ্ছা আছে? আপনি আমাকে যারা সবাই আসে যারা, ফোন করে আমার সাথে কথা বলে নেয়। দেখুন ফেসবুক পেজে নাম্বার দেওয়া রয়েছে, অথবা কলিং নাম্বার আমি বলে দিই। ফেসবুক পেজে যেটা দেওয়া রয়েছে ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি ওখান থেকে নাম্বার দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ ভালো থ্যাংক ইউ থাকবেন। থ্যাংক ইউ। যারা যারা আমার থেকে কিছু জানতে চাইছো লাইভ শেয়ার করে কিন্তু ঝটাপট কি করতে হবে, লাইভে জয়েন হতে হবে। আমি কিন্তু অ্যাকসেপ্ট করে নেবো তোমাদেরকে। এই মুহূর্তে আমার কাছে কোনো আপাতত জয়েন রিকোয়েস্ট আসেনি। যারা যারা কিছু জানতে চাইছো ঝটাপট শেয়ার করে কিন্তু লাইভে জয়েন হতে হবে, আমি কিন্তু তোমাদেরটা বলে দেবো। কারণ ডেট অফ বার্থ নিলে হয় কি, সামনাসামনি কথা বলা হয় না, ভালো মন্দটা জানা হয় না, শোনা হয় না। আমার মনে হয় সামনাসামনি কথা বলে নেওয়াই খুব ভালো। যদি বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে হয় তাও ভালো হয়, কথা দুটো বলা যায়। তো যারা যারা কিছু আমার থেকে জানতে চাইছো লাইভ শেয়ার করে জয়েন হয়ে যেতে পারো। এখনো কোনো জয়েন রিকোয়েস্ট আসেনি, আর না আসলে আমি বেশিক্ষণ তো লাইভটা টানবো না, শেষ করে দেবো। কেমন আছেন স্যার? আছি, ভালো আছি। তোমরা ভালো তো?
হ্যাঁ স্যার, আমার কিছু বিষয় জানা ছিল, যেহেতু আমি অনেক ধরে আপনার সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করছি, তা আচ্ছা, কথা বলতে পারছি না। কোথা থেকে বলছো তুমি? আমার বাড়ি শ্রীরামপুর, নবদ্বীপ শ্রীরামপুর। আচ্ছা, এখন আমি বোম্বে থাকি। জন্ম তারিখ জন্ম সময় জানা আছে? হ্যাঁ, জানা আছে। বলো। 14/2/1998। জন্ম টাইম? শুক্রবার। জন্ম টাইমটা বলুন। 14/2। না, আমি বলছি সময়টা, সময়টা। সময়টা সময়টা স্যার ঠিক জানা নেই আমার। তাহলে আমি কিছু করতে পারবো না, দুঃখিত। লগ্নই বেরোবে না, আমি কি করে গণনা করবো? আচ্ছা, সময়টা সময়টা আমার জেনে ঠিক আমাকে জানা আবার নেই। জয়েন হও, আমি ওকে, অবশ্যই একটা ঠিক আছে, ভালো। ওকে, ধন্যবাদ। ঠিক আছে। প্রসেনজিৎ মন্ডল, আমার এতবার রিকোয়েস্ট তাও বলছেন গেল না। তুমি তো আমার শত্রু নও, দেখো ফার্স্ট টাইমই বলি, এরকম ধরনের কথা একদম বলবে না। কারণ আমি সবাইকে এখানে সমান চোখে দেখি। কেউ আমার শত্রু নয়, বন্ধু নয়, সবাই আমার কাছে সমান। আমার কাছে আসলে অবশ্যই আমি তোমাকে অ্যাড করতাম, কোনো জয়েন্ট রিকোয়েস্ট তোমার তরফ থেকে আমার কাছে আসেনি। দুঃখিত আমি। যারা যারা কিছু জানতে চাইছো, লাইভ শেয়ার করে জয়েন হয়ে যাও। বেশ কিছুদিন লাইভ প্রোগ্রামটা আমি করতে পারিনি, শরীর খুব অসুস্থ ছিল আমার। আজকে একটু ভালো আছে, তো সেই জন্য ভাবলাম না করি, অনেকে তো অপেক্ষায় থাকে। অনুপ কর্মকার ডেট অফ বার্থ দিয়েছে, আমি তো এই ভিডিওর কনফারেন্সের মাধ্যমে কথা বলে নিচ্ছি লাইভ। কিছু জানতে হলে লাইভে জয়েন হও, আমি কিন্তু অ্যাকসেপ্ট করে নেবো, ঠিক আছে? আপাতত কোনো জয়েন্ট রিকোয়েস্ট নেই। অনুপ কর্মকার লিখছে, দাদা আমারটা বলুন। আমি তো বললাম লাইভ শেয়ার করে জয়েনে ক্লিক করো, আমি কিন্তু অটোমেটিক তোমাদেরকে অ্যাড করে নেবো, যারা যারা কিছু জানতে চাইছো। আচ্ছা, প্রসেনজিৎ মন্ডল হয়তো কোনো কারণে জয়েন হতে পারিনি। ডেট অফ বার্থটা তুমি যখন দিয়েছো আমি দেখে দিচ্ছি। আচ্ছা, 17/12/1996। তিনটে 10 বীরভূম। প্রসেনজিৎ মন্ডল, তুমি সাথে থাকো। প্রসেনজিৎ মন্ডল, সাথে থাকো। প্রসেনজিৎ মন্ডল, তোমার জন্ম রাশি হলো মীন রাশি, জন্ম লগ্ন হলো বৃষ লগ্ন, তুমি কিন্তু মীন রাশি বৃষ লগ্নে জাতক। একাদশ ভাব, আয়ের জায়গাটা কিন্তু বড্ড ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি। আয়ের জায়গায় কিন্তু শনি এবং চন্দ্র এক ঘরে বসে নাজদোষ সৃষ্টি করলো, এবং চন্দ্র কেতু যুক্ত হয়ে এই জায়গাটা গ্রহণ যোগ একটা সৃষ্টি হলো। তো বলবো আয়ের জায়গাটা কিন্তু বারংবার বারংবার তোমার বাধা আসতে পারে। তো সেটা বাধা আসবে। দেখো, তুমি আবার পরে কমেন্ট করলে 2024 সাল কেমন যাবে, রিলেশনশিপ নিয়ে প্রবলেম ফেস করছি, সেটা কি হবে? দেখো, তোমার রাশির উপর দিয়ে 7.5 বর্তমানে ঢুকেছে। প্রচুর মাথা ঠান্ডা রাখতে হবে, নাহলে কিন্তু যে রিলেশনটার বিষয়ে জানতে চেয়েছো, তো ছাড়াছাড়ি হয়ে যেতে পারে, এইটুকুনি বলবো। খুব ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। যারা যারা কিছু জানতে চাইছো, লাইভ চটাপট শেয়ার করে কিন্তু জয়েন হতে হবে তোমাদেরকে। আর যারা একদমই পার্সোনালি প্রেডিকশন নিতে চাইছো আমার থেকে, এই নাম্বারে সরাসরি আমাকে কল করবে। কোন নাম্বারে? 7866933942 এই নাম্বারে কিন্তু আমাকে সরাসরি কল করবে। রূপক দে, এস স্যার, কি এস স্যার, কি বোঝা যাচ্ছে আমি ঠিক বুঝলাম না। অনুপ কর্মকার দাদা জয়েন হচ্ছে না, এমনটা না, অনেকেই তো জয়েন হচ্ছে, দেখো চেষ্টা করো, হয়ে যাবে।
যারা যারা আমার থেকে কিছু জানতে চাইছো পার্সোনালি 7866693941 এই নাম্বারে সরাসরি কল করবে। কারণ অনেকে মনে করে হয়তো অ্যাস্ট্রোলজারের কাছে গেলেই হয়তো অনেক টাকা পয়সার ব্যাপার, এরকমটা একদম না। আমার ক্ষেত্রে অন্যরকম, যারা আমার থেকে প্রেডিকশন নিয়েছে বুঝতে পেরেছে। তো আমি নিজে কোনো কিছু নিজের সম্বন্ধে বলতে চাই না। অনুপ কর্মকার, জয়েন্ট নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে। আচ্ছা, হতে পারে তুমি যেখানে রয়েছো হয়তো নেটওয়ার্ক কোনো সমস্যা থাকতে পারে যে কারণে তোমার প্রবলেম হচ্ছে। অনুপ কর্মকার, আপনি বলুন দাদা, কি শুনতে চেয়েছো বুঝতে পারলাম না ঠিক। আচ্ছা, ডেট অফ বার্থটা তুমি দিয়েছো, ঠিক আছে। তুমি সাথে থাকো, যখন লাইভে যুক্ত হতে পারছো না আমি এমনি বলে দিচ্ছি, সাথে থাকো। অনুপ কর্মকার, তুমি লাইভের সাথে থাকো, শুনতে থাকো। অনুপ কর্মকার, অনুপ কর্মকার, তোমার জন্ম রাশি হলো তুলা রাশি, জন্ম লগ্ন কিন্তু হলো ধনু লগ্ন। তুমি কিন্তু তুলা রাশি কিন্তু ধনু লগ্নে কিন্তু জাতক। আজ থেকে 5 বছর আগে চলে যাও, দেখো খুব খারাপ টাইমের মধ্যে দিয়ে গেছে। তবে সেরকমই কিছু টাইপের ফিল এই মুহূর্তে আবার তুমি করতে পারছো, আমি যতদূর দেখতে পাচ্ছি। কারণ হলো 30 বছর বাদে শনি কুম্ভে এসছে ওই একই ঘরে, যে কারণে না এই টাইমটা একটু সমস্যা তোমাকে দেবে, এইটা আমি দেখতে পাচ্ছি। আর পঞ্চম গৃহে মঙ্গল কেতুতে একটা খারাপ যোগ সৃষ্টি করেছে, এই জায়গাগুলোকে ঠিকঠাক করে না। তবে ভালো যোগ আবার আছে। সপ্তম গৃহে রবি বুধে করলে বুধাদিত্য যোগ, বিয়ের পর স্ত্রীর দ্বারা লাভবান হবে, ঠিক আছে। বা তার বুদ্ধি নিয়ে কোনো কাজ করলে তুমি কিন্তু অবশ্যই লাভবান হবে। খুব ভালো যোগ। জয় মা। যারা যারা লাইফে নতুন যুক্ত হলে বলছি, যদি কিছু জানতে হয় আমার থেকে লাইভ শেয়ার করে কিন্তু ঝটাপট জয়েন হয়ে যেতে হবে। যারা যারা কিছু জানতে চাইছো লাইভ শেয়ার করে ঝটাপট জয়েন হয়ে যাও। এই পর্যন্ত এখন আমার কাছে জয়েন রিকোয়েস্ট আসেনি। অনুপ কর্মকার, থ্যাংক ইউ দাদা, ওয়েলকাম, খুব ভালো থেকো। জয় মা। আচ্ছা, রূপক দে, ডেট অফ বার্থ দিয়েছো, জন্মের টাইমও দিয়েছো, জন্মস্থানটা কিন্তু দাওনি, দুঃখিত আমি নিতে পারলাম না। জন্ম তারিখ জন্ম সময় দিয়েছো ঠিক আছে, কিন্তু জন্মের স্থানটা দিলে না, আমার দ্বারা নেওয়া সম্ভব হলো না, দুঃখিত। শান্তনু চক্রবর্তী, তুমি জন্ম তারিখ জন্ম সময় দিয়েছো, জন্মস্থান দাওনি, দুঃখিত নিতে পারলাম না। সুভাষিস সেন, তুমি আবার জন্ম টাইমটিও দাওনি। হৈমন্তিকা সেন, তুমিও জন্মের টাইম দেওনি, দুঃখিত নিতে পারছি না কমেন্ট গুলো। আচ্ছা, শান্তনু চক্রবর্তী, তোমারটা আমি নিচ্ছি, সাথে থাকো। জন্ম টাইম দুটো
তা উচ্চ বিষ্ণু। শান্তনু চক্রবর্তী লাইভের সাথে থাকো, শুনতে থাকো। শান্তনু চক্রবর্তী, তোমার জন্ম রাশি হলো ধনু রাশি, জন্ম লগ্ন কিন্তু হলো কন্যা লগ্ন। তুমি ধনু রাশি কিন্তু কন্যা লগ্নের কিন্তু জাতক। কিছু যখন জানতে চাও, আমি এক্ষুনি বলতে পারি বর্তমানে সময়টা কিন্তু ভালোই যাবে বা ভালোর দিকে শুরু হয়েছে। জীবনে উন্নতি করতে পারবে, এই টাইমে চেষ্টা চালিয়ে যাও। স্নেহাশিস সেন দিয়েছে, আচ্ছা হৈমন্তিকা সেন দিয়েছে, স্নেহাশিস সেনেরটা সাথে থাকো। 4 সেপ্টেম্বর 2000। আচ্ছা, জন্মটাই 1:13 AM। হৈমন্তিকা সেন, স্নেহাশিস সেনেরটা শুনতে থাকো। স্নেহাশিস সেনের জন্ম রাশি মেষ রাশি, জন্ম লগ্ন কিন্তু হলো মিথুন লগ্ন। মেষ রাশি কিন্তু মিথুন লগ্নের জাতক। নবমপতি ভাগ্যপতি কিন্তু লগ্নে বসে বর্গোত্তম সৃষ্টি করেছে। এ কিন্তু একদিন বহুত বড় জায়গায় যাবে এবং জীবনে নাম যশ করবে, এটা আমি আমার গণনার মাধ্যমে দেখতে পাচ্ছি। সমস্যা কিন্তু হওয়ার কথা নয়, কিন্তু আরেকটা দিকে সাবধান করব, পূর্ণ কালসর্পদোষে কিন্তু স্নেহাশিস সেন জন্ম নিয়েছে। তো এই যা পূর্ণ কালসর্পদোষটাকে কিন্তু অবশ্যই ইমিডিয়েটলি প্রতিকার করার প্রয়োজন, তাহলে কিন্তু জীবনের উন্নতির শিখরে পৌঁছে যাবে। ভালো থাকবেন। আচ্ছা, আজকে আর আমি জয়েন্ট রিকোয়েস্ট দেখতে পাচ্ছি না সেরকম ভাবে। লাইভ অনুষ্ঠান শেষ করে দেবো, আর টানবো না আজকে। যাওয়ার আগে আমি যে কথাটি প্রতিদিন তোমাদের বলি, নিঃশ্বাসের বিশ্বাস নাই কবের ঊর্ধ্বে হয় তাই। বাল্যবধি হরে কৃষ্ণ হরে রে, হরি 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 বলো, সদা সাধু সঙ্গ করো, তোমাদের কৃষ্ণ দাস এই মিনতি করে। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভ অনুষ্ঠান বা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।